না তুই আমার হবি না, রাত গভীর চোখ ঝাপসা হলেও না, না তুই আমায় পাবি না। প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য সিনেমার প্রথম গান রিলিজ করে গেছে কিছুক্ষণ আগে বন্ধুরা, সেই গানটারই রিভিউ করব আজ। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমরা অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমাকে ইনবক্সে অলরেডি গানটা বেরোনোর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে সবার প্রথমে যে পাঠিয়েছে বিশ্বজিৎ। তো অসংখ্য ধন্যবাদ ভাই, যে তোমরা যে এতক্ষণ ধরে ওয়েট করেছিলে কালকে থেকে যে কখন আসবে এই ব্যাপারটা। মানে সত্যি কথা বলছি, ভীষণ রকম খুশি হয়েছি আমি গানটা শোনার পর, যে এতটা মুগ্ধ করেছে গানটা, হৃদয়ে স্পর্শ করে তুলেছে এই গানটার নাম হচ্ছে তুই আমার হবি না। এবং যে গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল ম্যাম, যার গলায় অবশ্যই ম্যাজিক রয়েছে, এবং কৌশিক গাঙ্গুলির ছবি এটা, অযোগ্য সিনেমা, প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবিতে ঠিক যেই রকম গান হওয়াটা দরকার ছিল ঠিক সেই রকমই গান কিন্তু উপহার দিয়েছেন শ্রেয়া ঘোষাল ম্যাম। গানটা কম্পোজ করেছেন রণজয় ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ রণজয় দা এত সুন্দর গানটাকে লেখার জন্য। লিরিক্স, একে বলে লিরিক্স, ঠিক আছে? একটা গান কতটা ভালো হলে, কতটা আন্তরিকতা দিয়ে গাইলে, কতটা মন থেকে গাইলে প্রত্যেকটা বাঙালিকে বা প্রত্যেকটা মানুষকে ইনফ্যাক্ট কানেক্ট করে, ঠিক আছে? মনের মধ্যে স্পর্শ করে যাওয়া, এটা কিন্তু যে কোনো গান পারে না বস, এটা মানতেই হবে। এত সুন্দর গানটার লিরিক্স, এত সুন্দর সুন্দর শব্দোচ্চারণ, এত সুন্দর সুন্দর লাইন রয়েছে গানটার মধ্যে, এবং মিউজিক, কি অপূর্ব মিউজিক হয়েছে গানটার, মানে আমি জাস্ট ভাবতে পারছি না বন্ধুরা। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি অন্ততপক্ষে 15 থেকে 20 বার এই গানটা শোনা হয়ে গেছে গানটা রিলিজের পর, তারপরে আমি কিন্তু রিভিউ করছি, ঠিক আছে? তো অসাধারণ লেগেছে গানটার মধ্যে। ভিজুয়ালি আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি ঋতুপর্ণাকে এবং শিলাজিৎকে, তারা দেখে যেটা মনে হচ্ছে তারা একটা দাম্পত্য জীবন তাদের রয়েছে, একটা কাপেল। তারা হ্যাপি কাপেল নাকি স্যাড কাপেল সেটা আমরা জানি না, বাট হ্যাঁ তারা কাপেল। তাদের মধ্যে হয়তো সংসারের অনেক কিছু উত্থান পতন রয়েছে, বাট যেটা বুঝলাম যে এই সিনেমাটা একটা কিন্তু অসাধারণ একটা ব্যাকড্রপ থাকবে, একটু অন্যরকম কিন্তু ব্যাক স্টোরি থাকতে চলেছে, যেটা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু চরিত্রায়ন বা চিত্রায়ন করে তুলবে এই সিনেমাটাতে। অত্যন্ত ইম্প্যাক্টফুল যে জিনিসটা হবে, তার কারণ ব্যাক স্টোরি যদি একটা খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু সিনেমাটা সেই অনুযায়ী সিনেমাটা কিন্তু এগিয়ে যাবে। তো যেটা দেখে মনে হচ্ছে ঋতুপর্ণার বেস্ট ফ্রেন্ড ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, হতে পারে, এটা আমার একটা দেখে জাস্ট মনে হচ্ছে গানটার ভিজুয়ালটা দেখে এরম হতে পারে যে তারা খুব বন্ধু, এবং ছোটোবেলা থেকে তারা একটা প্রেমের একটা সম্পর্ক তাদের হয়, ভালোবেসে ফেলে একে অপরকে, বাট বিয়েটা মেবি অন্য কারোর সাথে হয়, মানে শিলাজিতের সাথে। এখানে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এটা অত্যন্ত আনফর্চুনেট, ঠিক আছে? কেন হয়, কিভাবে হয়, বা এটা যদিও হয় এটা কিন্তু হতে পারে, এটা একটা আমার প্রেডিকশন, কিন্তু এটার কারণটা কি, ঠিক আছে? হোয়াটস দ্য রিজন, সেটা জানার জন্য তো অবশ্যই ওয়েট করে থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটায়, অযোগ্য সিনেমাটায় প্রসেনজিতের নাম হয়েছে প্রসেন, ঋতুপর্ণার চরিত্রের নাম হয়েছে পর্ণা, এবং শিলাজিতের চরিত্রের নাম হয়েছে রক্তিম, ঠিক আছে? এটা পুরোপুরি দেওয়া হয়েছে, এবং এত সুন্দর, মানে পুরীর সমুদ্র দেখানো হয়েছে, জগন্নাথ দেবের ছবি দেখানো হয়েছে, প্রসেনজিতের সাথে প্রসেনজিতের মায়ের যে চরিত্রটা লিলি চক্রবর্তী, তার সাথে যে বন্ডিংটা একটা রয়েছে, ঠিক আছে? প্রসেনজিৎ মানে দূরের সম্পর্ক হলেও প্রসেনজিৎ হয়তো ঋতুপর্ণার স্বামী নয়, হাজব্যান্ড নয়, বাট তার সত্ত্বেও প্রসেনজিৎ যে কেয়ার করে কতটা, তার দেখভালের দায়িত্ব, তার সংসারের কোথায় কি হচ্ছে তার দায়িত্ব, তার মেয়ের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, অনেক কিছু কিন্তু নেয়, যেটা দেখে আমার মনে হচ্ছে। সেইখান থেকে কিভাবে তাদের সম্পর্কে একটা কালবৈশাখী ঝড় ওঠে, তারপরে কি হয় সেটা দেখার জন্য তো অবশ্যই ওয়েট করে থাকবে। কিন্তু গোটা গানের ভিজুয়াল জুড়ে অসাধারণ লেগেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে পোর্শনগুলো ছিল, খুব সুন্দর দেখতে লাগছে বুম্বাদাকে, যেন মনে হচ্ছে 38 বছরের একজন সুপুরুষ, ঠিক আছে? অসাধারণ গেট আপ তার, ঠিক আছে? মেকআপ বলি, একদম ন্যাচারাল একটা লুক দেওয়া হয়েছে বুম্বাদাকে, একটা ইউনিক স্টাইল দেওয়া হয়েছে, এবং সাদা কাঁচা পাকা মানে যে দাড়িগোপটা দেওয়া হয়েছে, বিয়ারটা বেশ, মানে এটা এরকম কিন্তু লুকে আমরা দেখিনি বুম্বাদার প্রিভিয়াস কোনো ছবিতে, আমরা এইরকম লুকিংয়ে কিন্তু দেখিনি। তো দারুণ দেখতে লাগছে বুম্বাদাকে। ঋতুপর্ণাকে একটা ক্যাজুয়াল, একদম গৃহবধূর মতো লাগছে, যে একটা ওয়ার্কিং করছে, একটা চাকরি পেয়েছে, কিন্তু তার অনেক অশান্তি, অনেক কিন্তু মানে ট্রেসের মধ্যে দিয়ে সে কিন্তু যাচ্ছে, তার কিন্তু অনেক রকম ক্রাইসিস রয়েছে লাইফে, সেই ক্রাইসিসগুলোই কোনো না কোনো সময় হয়তো প্রসেনজিৎ দূর করার চেষ্টা করছেন, এবং শিলাজিৎ একদম মানে
হাউস হাজব্যান্ড হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা, তার যেহেতু চাকরি চলে গিয়েছে, সেই পোর্শনগুলো। এবং একটা সিন রয়েছে যেখানে শিলাজিতের সাথে বুম্বাদার কিন্তু মিট আপ হচ্ছে, ফেস আপ হচ্ছে, ঠিক আছে। তো ফেস আপটা কিন্তু অসাধারণ একটা কিছু হতে চলেছে, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা দৃশ্য থাকতে চলেছে এই সিনেমাটার মধ্যে। সবচেয়ে ভালো কথা, একটা যে থ্রিলিং ব্যাপার, সাসপেন্স রয়েছে, এটা আমি তোমাদের আগে বলেছিলাম, এটা কিন্তু একদম গানটার শেষের দিকে আমরা ভিজুয়ালি দেখতে পেয়েছি, একটা ট্রেন চলে যাচ্ছে, একটা রক্তের একটা ছাপ দেখতে পাচ্ছি। তো একটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ইমোশনাল কিছু কিন্তু প্যাথেটিক একটা জিনিস কিন্তু হতে চলেছে এই সিনেমাটা, সবাইকে কিন্তু কাঁদিয়ে ছাড়বে লাস্টে, আমার যেটা দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি গানটা দেখে। তো অসাধারণ হয়েছে গান, শতাব্দীর অন্যতম সেরা গান, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ একটি হৃদয় স্পর্শকারী গান হচ্ছে অযোগ্য সিনেমার এই প্রথম গানটা, যার নাম না তুই আমার হবি না। মানে গানের যে টান, ঠিক আছে, গানের যে ভয়েস থ্রোয়িং অসাধারণ, ঠিক আছে। শ্রেয়া ঘোষাল এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি, সমস্ত কিছু মিলিয়ে না আউটস্ট্যান্ডিং একটা ভাইব দিচ্ছে, একটা প্রেম, একটা ভালোবাসার মরশুমের একটা মানে বিষয় কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। দারুণ লেগেছে গানটা, আমার দারুণ লেগেছে, ঠিক আছে। এই গানটা ইতিহাস তৈরি করবে, রীতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি গানটার, মানে তোমরা দেখো খালি ভিউজটা কীভাবে বাড়ছে। আমি রিকোয়েস্ট করবো যাদের যাদের গানটা ভালো লাগবে, প্লিজ সুরিন্দার ফিল্মসের পেজে যাও, গানটা শোনো, ঠিক আছে, এবং কমেন্ট করো, ভালো ভালো কিছু কমেন্ট করো, তোমাদের একদম মন থেকে কীরকম লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। এবং এই গানটা আমার মনে হচ্ছে প্রাক্তন দৃষ্টিকোণের যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ডও কিন্তু ভাঙতে চলেছে। কোনো গানের সাথে কোনো গান কম্পেয়ার করা ঠিক না, বাট আমার মন বলছে দেখো খুব সুন্দর গান হয়েছে, খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার, একদম শান্তি পেয়ে গেছি, মনটাকে শান্তি দিতে পারলাম, বহুদিন পর, বহু বছর পর এত সুন্দর একটা গান শুনলাম। এবং প্রসেনজিৎ ঋতুপর্ণাকে অনবদ্য লাগছে, উত্তম কুমার এবং সুচিত্রা সেন জুটির পরবর্তীতে বাংলার যদি সর্বশ্রেষ্ঠ কোনো জুটি থেকে থাকে, সর্বশ্রেষ্ঠ সুপারহিট জুটি থেকে থাকে, সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল জুটি থেকে থাকে, যে জুটিটাকে বাঙালি অত্যন্ত পছন্দ করে, প্রত্যেকটা বাঙালির ঘরের জুটি, নিজেদের কাছের জুটি, একদম মনের জুটি, সেই জুটিটার নাম অবশ্যই প্রসেনজিৎ ঋতুপর্ণা। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি, অনস্ক্রিন ম্যাজিক, অনস্ক্রিন ভালোবাসার গল্প দেখতে অবশ্যই অযোগ্যটা দেখতে যেতে হবে সিনেমা হলে। তো অযোগ্য আসছে 7ই জুন, লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। গানটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।